নমস্কার বন্ধুরা, কাঁচা কলার একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান তবে কাঁচা কলা আর এক বাটি মুগ ডাল দিয়ে একদম নতুন এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। মাছ মাংস ছেড়ে নিরামিষ এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন বন্ধুরা, এখন রেসিপিটা শুরু করা যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটে নিয়ে নিয়েছি কাঁচকলা আর নিয়েছি ছোট বাটির এক বাটি মুগ ডাল। এখন কাঁচকলা তিনটেকেই মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নেব। কাঁচকলাগুলোকে প্রথমেই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দেখুন এরকম মাঝ বরাবর দুই টুকরো করে কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছি, তবে কাঁচকলার খোসা কিন্তু এখন ছাড়াবো না। খোসা সমেত এটাকে একটা পাত্রে তুলে রাখলাম। কাঁচকলাগুলোকে পাত্রে তুলে এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো মুগের ডাল। এখানে দেখুন আমি ছোট বাটির এক বাটি নিয়েছি মুগের ডাল। মোটামুটি ওই 50 থেকে 70 গ্রামের মতো মুগের ডাল রয়েছে। আপনারা যেই পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মুগের ডাল, কাঁচকলা সমস্ত কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। ডালগুলোকে এখন সাইডে রেখে দিয়ে চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। হাফ কড়াইয়ের মতো জল দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে জলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে জলের সাথে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। আর জল কিন্তু এখন অনেকটাই গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কাঁচকলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চাইলে আপনারা কাঁচকলাগুলোকে জলের মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আমি কড়াইতে দিয়েই বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম আর দেখুন কাঁচকলাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। খুব ভালো মতো করেই কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। কাঁচকলার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে সেজন্য দেখুন কাঁচকলা সেদ্ধ জলটা কি পরিমাণে কালো হয়েছে। তো যাই হোক, এখন কাঁচকলাগুলো থেকে জল ঝরিয়ে তুলে নেব একটা পাত্রে। আর কাঁচকলাগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতো করে কলাগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো কলাগুলোকে খুব ভালো মতো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি এই কাজটা করতে থাকি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এইরকম ভাবে প্রত্যেকটা কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে তারপরেও কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি প্রথমে সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিলাম। আর এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কাঁচকলাগুলোকে প্রথমে হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি ওই 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর 1 থেকে 1.5 চামচ দিয়ে দেব বেসন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব টেস্টের জন্য হাফ চামচ চিনি, আর কালারের জন্য দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু টেস্ট ব্যালেন্সের জন্য এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। 1 চামচ সবশেষে ঘি দিলাম। আর এখন সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মেখে নেব। কাঁচকলার খুব বড় দলা যেন এর মধ্যে না থেকে যায় অবশ্যই খেয়াল রাখবেন। খুব ভালো মতো করে মেখে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু বেসনের পরিমাণটা একদমই বেশি দেওয়া যাবে না। আপনারা তো দেখতেই পেলেন আমি 3টে কলার জন্য 1 চামচের মতো বেসনের ব্যবহার করেছি। সমস্ত উপকরণ দিয়ে কাঁচকলা সেদ্ধর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন হাতের মধ্যে দেখুন সামান্য পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, 2 হাতে খুব ভালো করে মেখে নিলাম। যাতে মিশ্রণ থেকে হাতে না লেগে যায় সেজন্য এর থেকে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে এক হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে হালকা করে চেপে চ্যাপ্টা শেপে তৈরি করে নিলাম। এগুলোকে আপনারা নিজেদের পছন্দ মতো অন্য শেপেও তৈরি করে নিতে পারেন, মানে গোল শেপে বা লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন। তবে আমি এগুলোকে প্রথমে গোল করে 2 হাত দিয়ে হালকা করে একটু প্রেস করে চ্যাপ্টা শেপে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা কোফতা ঠিক এইরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি। আবারও বলছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কোপ্তাগুলোকে তৈরি করতে পারেন। এখন এটাকে সাইডে রাখবো, চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি কড়াই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল।
বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তেলটাকে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে এক এক করে শেপ দিয়ে রাখা কোফতাগুলোকে দিয়ে দেব, আর কোফতাগুলো এপিট ওপিট বেশ লালচে রং করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় নিয়ে কোফতাগুলো এপিট ওপিট লাল করে ভেজে নেব। এক ব্যাচে যেহেতু সমস্ত কোফতাগুলোকে ভাজা যাবে না, সেজন্য আমি 2 ব্যাচে করে কোফতাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম ব্যাচের কোফতাগুলোকে বেশ সুন্দর লালচে রং করে ভেজে নামিয়ে নিলাম তেল ঝরিয়ে। একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের কোফতাগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় ধরে কোফতাগুলোকে ভেজে নিয়েছি। দ্বিতীয় ব্যাচের কোফতাগুলোকেও সুন্দর করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। ভেজে নেওয়া কোফতাগুলোকে এখন সাইডে সরিয়ে রাখবো। আর ওভেনে আবারও কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে দিতে হবে। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে মুগের ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালগুলো বেশ সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না ডাল থেকে বেশ একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মুগ ডাল কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখবেন ডাল থেকে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন। তবে ডাল যেন পুড়ে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে ডালগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় ধরে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ডালগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর ডালের গায়ে একদম হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। খুব ভালো মতো করে ভেজে নিয়েছি ডালগুলোকে, এখন এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া ডাল বাটিতে নামিয়ে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু ডালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, তারপরে পাউডার মেশানো থাকে, যাতে ডাল অনেকদিন পর্যন্ত ভালো থাকে। সেজন্য 2 থেকে 3 বার জল পাল্টে এখন ডাল ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডালগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বাটিটাকে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য নিয়েছি মিক্সির জার। এর মধ্যে দেখুন এরকম ছোট 2 টুকরো দিয়ে দিচ্ছি আদা। মোটামুটি 1 ইঞ্চির মতো আদা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটো দিয়ে দিলাম টুকরো করে কেটে, আর ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি। চাইলে আপনারা শিলনোড়াতেও কিন্তু এরকম মিহি করে বেটে মশলাটা তৈরি করে নিতে পারেন। মশলার জারটাকে সাইডে সরিয়ে রাখলাম, আর চলে এলাম ওভেনের কাছে। কোফতা ভাজা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কোফতা ভাজা যে তেল ছিল তার থেকে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর দিয়েছি অল্প গোটা সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নেব। আর সুন্দর কালারের জন্য এখানে আমি সামান্য একটু কয়েক দানার মতো চিনি দিলাম, এতে করে রান্নার যেমন টেস্ট আসবে আর রান্নায় দারুণ একটা কালার আসবে। খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব। মশলার জার ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল। খুব ভালো করে এখন মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর মশলাটা বেশ ভাজা ভাজা হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কিছু সময় মশলাটাকে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগের ডালগুলোকে। ডাল দিয়ে খুব ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ডাল আর মশলা একসাথে এরকম ভাবেই নেড়েচেড়ে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচ দেব ধনে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য ওই মোটামুটি 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দেব লবণ। কোফতার মধ্যে যেহেতু আগে থেকেই লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আর কিন্তু খুব বেশি সময় কষাবার প্রয়োজন নেই। আগে থেকেই যেহেতু মশলাটা ডালের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে, গুঁড়ো মশলা দিয়ে আর খুব বেশি সময় কষাবো না, হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, পরিমাণ মতো দিয়ে দেব উষ্ণ গরম জল। যেহেতু ডালটা পুরোপুরি সেদ্ধ হবে, সেই অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে।
পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, মোটামুটি আমি 2 গ্লাসের মতো এর মধ্যে জল দিয়েছি। ঝোলটা একদম টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল সুন্দর ফুটতে শুরু করেছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ডাল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম আর এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ডালগুলো কিন্তু এখন বন্ধুরা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডাল সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলোকে। বন্ধুরা, কাঁচকলার একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি কাঁচকলা খেতে একদমই ভালো না লাগে, একবার এই রেসিপিটা বানিয়ে নিন। বাড়ির প্রত্যেকে একদম চেটেপুটে খাবে। মাছ মাংস খাওয়া ভুলে যাবে, এতটাই টেস্টি হয় কাঁচকলা মুগের ডালের এই নিরামিষ রেসিপি। এদিকে কোফতাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়েছি। ঢাকা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। কোফতা দিয়ে আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি। হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। আর আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী ঝোলটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। তবে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, আর একেবারে যে মাখা মাখা সেরকমও তৈরি করবো না, মিডিয়াম ঝোল রাখলাম। হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর সামান্য কয়েক দানার মতো চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি, সামান্য একটু ঘি সামান্য চিনি দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঘি গরম মশলা দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কোফতাগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, কত সুন্দর ফুলে উঠেছে। রেসিপিটা কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদমই তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আর এর থেকে একটা কোফতা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেবো, আপনারাই দেখে নিন কোফতাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।